ভোরে বৈতালিক, সকাল 7টায় মন্দিরে বৈদিক মন্ত্রপাঠ ও রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে বিশেষ উপাসনার মধ্য দিয়ে বাংলা নববর্ষকে স্বাগত জানালো শান্তিনিকেতন। শান্তিনিকেতনের মন্দিরে বিশেষ উপাসনায় বিশ্বভারতীর পড়ুয়া থেকে শুরু করে প্রাক্তনী আশ্রমিক অধ্যাপক কর্মীরা উপস্থিত ছিলেন বিশ্বভারতীর উপাচার্য অধ্যাপক প্রবীর কুমার ঘোষ। রবীন্দ্র রীতি অনুযায়ী বাংলা নতুন বছর 1432 সালকে স্বাগত জানালো শান্তিনিকেতন। ভোরবেলায় বিশ্বভারতীর পড়ুয়া অধ্যাপক কর্মী আশ্রমিক রবীন্দ্রসঙ্গীত গাইতে গাইতে শান্তিনিকেতন আশ্রম পরিক্রমা করেন। বৈতালিকের শেষে সকাল 7টায় শুরু হয় নববর্ষের বিশেষ উপাসনা। শান্তিনিকেতনের মন্দিরে বিশেষ উপাসনায় ছাত্রছাত্রীদের পাশাপাশি উপস্থিত উপাচার্য অধ্যাপক প্রবীর কুমার ঘোষ বৈদিক মন্ত্রপাঠ রবীন্দ্রসঙ্গীতের মধ্য দিয়ে বাংলা নতুন বছরকে স্বাগত জানানো। বাংলা নববর্ষের বর্ষবরণ অনুষ্ঠান সকাল 9টায় অনুষ্ঠিত হবে শান্তিনিকেতনের মাধবী বিতানে। পাঠভবন ও শিক্ষাসত্র সহ বিভিন্ন ভবনের ছাত্রছাত্রীরা বর্ষবরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। বিশ্বভারতীর রীতি অনুযায়ী নতুন বছরের কার্ড এবং লাড্ডু বিতরণ পুরনো প্রথা, যা ঐতিহ্যের কথা মাথায় রেখেই পালন করা হবে। সন্ধ্যায় শান্তিনিকেতন গৌড় প্রাঙ্গণের মূল মঞ্চে হবে রবীন্দ্র নৃত্যনাট্য শ্যামা। অংশগ্রহণ করছে বিশ্বভারতীর পাঠভবনের কচিকাঁচারা। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট। প্রভাতে সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। বৈশাখ আমাদের অনেক কিছু দিয়েছে, কেড়েও নিয়েছে অনেক কিছু। 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ সোমবার রাত্রি 2:38:37 গতে জোড়াসাঁকোর ভদ্রাসন বাড়িতে রবীন্দ্রনাথের জন্ম হয়। বিদ্যাসাগর তার বিখ্যাত বর্ণপরিচয় প্রথম প্রকাশ করেন 1262 সালে এই বৈশাখ মাসেই। এই বই থেকেই অক্ষর পরিচয় ঘটেছিল বলে পরিণত বয়সেও রবীন্দ্রনাথ এর প্রভাব থেকে মুক্ত হতে পারেননি। 1288 সালের বৈশাখে রবীন্দ্রনাথ দ্বিতীয়বার বিলাত যাত্রা করেন। অসংখ্য রবীন্দ্র রচনার প্রকাশকাল এই বৈশাখ, যেমন প্রভাত সঙ্গীত, রুদ্রচন্দ্র, ভগ্ন হৃদয়, প্রকৃতির প্রতিশোধ প্রভৃতি। সাহিত্যজ্ঞনকে একত্রিত করবার অভিপ্রায়ে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে বিদ্বজন সমাগম নামে একটি সভা স্থাপিত হয়েছিল, যার প্রথম অধিবেশন হয় 6 বৈশাখ 1281 সালে। 1288 সালের 9 বৈশাখ রবীন্দ্রনাথ তার জীবনের প্রথম পাবলিক ভাষণ দেন কলকাতার মেডিকেল কলেজে। 1290 সালের 20 বৈশাখ করে উঠানে উপাসনা সভায় সমবেত হতেন
আর মেয়েরা খড়খড়িতে। নদী শেষ করে মেয়ে মহলেও শরবত পান করানো হতো বাইরে। মন্দিরে রবীন্দ্রনাথ যখন উপাসনায় যেতেন কিংবা পৌষ উৎসব, নববর্ষ বা বসন্ত উৎসবে আচার্যের ভাষণ দিতেন, তখন প্রথম আসার অভিজ্ঞতা তার স্ত্রীকে। এইখানকার আশ্রমের বিবরণ জানিতে চাও? এই স্থান বোলপুর স্টেশন থেকে 1 মাইল দূরে, খুব উচ্চ পাহাড়ি ভূমি, চারিদিকে উপত্যকা হয় না। আশ্রমের একদিকে অতি প্রাচীন 2টি সপ্তপর্ণী গাছ আছে, শ্বেতপাথরের বেদি, তাহার উপরে লেখা, তিনি আমার মনের আনন্দ, প্রাণের আরাম, আত্মার শান্তি। এই পরিবেশে রবীন্দ্রনাথ তার বিখ্যাত নববর্ষ প্রবন্ধটি পাঠ করেন। আজ নববর্ষে এই শূন্য প্রান্তের মধ্যে বাণের নিঃশ্বাস তাহাতে পরিপূর্ণ করি। সেই মধুর গম্ভীর শঙ্খধ্বনি শুনিলে আমাদের বিক্ষিপ্ত চিত্ত হইতে, স্বার্থ হইতে, বিলাস হইতে